সুন্দরী মেয়েদের ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে দেওয়া হতো চাকরির প্রলোভন দেখিয়ে। এরপর কৌশলে ভিডিও ধারণ করে আদায় করা হতো টাকা। এমন অভিযোগে একটি প্রতারক চক্রের 7 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। এছাড়া শেরেবাংলা নগরে সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাইয়ের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা তেজগাঁ বিভাগ। বিস্তারিত মামুন হুসাইনের প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন উপায়ে মানুষকে প্রলুব্ধ করত একটি সংঘবদ্ধ চক্র। এসব লোভনীয় বিজ্ঞাপন দেখে ফাঁদে পা দিলেই জিম্মি করে ধারণ করা হতো অপ্রীতিকর ভিডিও। তারপর মোটা অঙ্কের অর্থ দাবি করত এই চক্রটি। এ ঘটনায় 7 জনকে আটক করেছে ডিবি মিরপুর বিভাগ। ডিবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে গ্রাহককে প্রলোভন দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নিত সংঘবদ্ধ চক্রটি। কিছু ব্যক্তি বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে তারা বিভিন্ন ধরনের চ্যানেল খুলে বিভিন্ন ধরনের প্রতারণামূলক পণ্য সেবা অথবা ইমো সার্ভিস অথবা অন্যান্য কম দামে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে তাদেরকে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে তাদেরকে বিভিন্ন বাসা বাড়িতে ডাকে। এদিকে রাজশাহী থেকে বাসে করে আসা এক ভুক্তভোগী গাবতলী থেকে গন্তব্যে পৌঁছানোর জন্য তিনি একটি সিএনজি যোগে রওনা করেন। পরে জাতীয় রাজস্ব ভোট ভবনের সামনে সিএনজি চালক গাড়ি বন্ধ করে দেয়। হঠাৎ সেখান থেকে আরও কয়েকজন সিএনজিতে উঠে ছুরি ঠেকিয়ে জোরপূর্বক নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নেয়। সেই চক্রের 5 জনকেও আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ডিবি বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি ও 5 জনকে আটক করতে সক্ষম হন। তার ফোন দিয়ে তার পরিবারের কাছে আরও বাড়তি অর্থ আদায় করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে এবং পরিবারের সদস্যরা এক পর্যায়ে তার জীবন রক্ষার্থে তাকে তার বিকাশে টাকাগুলো প্রেরণ করে এবং তারা এই ছিনতাইকারী চক্ররা বিভিন্ন দোকান থেকে এই টাকাগুলো ক্যাশ আউট করে নিয়ে যায়। একটা ঘটনার যখন আমরা তদন্ত করলে তখন তদন্তের গুণগত মানটা যাতে ভালো থাকে, অর্থাৎ সেখানে ডকুমেন্টগুলো ডেভেলপ করা এবং সেগুলোর যদি ফরেনসিকের কোনো বিষয় থাকে, বিশেষজ্ঞ মতামতের বিষয় থাকে, সেগুলো কার্যক্রম সমাপ্ত করে এবং সাক্ষ্য প্রমাণগুলোকে আমরা এমনভাবে উপস্থাপন করি যেন গুণগত একটা তদন্তের মাধ্যমে তার বিচার প্রক্রিয়াটাকে, অর্থাৎ তাকে বিচারের কাঠগড়ায় দোরগড়ায় যাতে দাঁড় করানো যায় এবং বিচারটা যাতে নিশ্চিত করা যায় সে বিষয়টা। মামুন হুসাইন, 71, ঢাকা।